ইস্তিগফার একজন মানুষকে সবচেয়ে বেশি রবের নিকটবর্তী করে দেয়। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি একটি মসজিদের মধ্যে গমন করলেন। তখন ছিল প্রচন্ড শীত। তিনি ভেবেছিলেন শীতের রাতটা সেই মসজিদের মধ্যে কাটাবেন, কিন্তু দুর্ভাগা মসজিদের লোকেরা তিনাকে চিনতে পারেননি বিদেই তারা তিনাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। তারপর তিনি বাইরে হাঁটতে লাগলেন এবং তিনি খুঁজতে লাগলেন যে কোথায় গেলে তিনার শীতের রাতটা তিনি কাটাতে পারবেন। তিনি একটি রুটির দোকান দেখতে পেলেন। তারপর তিনি রুটির দোকানের কাছে গেলেন। কাছে যাওয়ার পরে যিনি রুটি বানাচ্ছেন তিনাকে বলতে লাগলেন যে ভাই, আমি কি তোমার চুলার পাশে একটু বসতে পারবো? আমি কি বসে একটু উষ্ণতা নিতে পারবো? তখন ওই যুবক বলতে লাগলো, জি অবশ্যই, কেন নয়। তারপর তিনি লক্ষ্য করলেন ওই যুবকের দিকে যিনি রুটি বানাচ্ছেন। ওই যুবক যখন রুটি বানাচ্ছে তখন সে ইস্তেগফার পড়ছে। যখন সে কাস্টমারকে রুটি সার্ভ করছে তখন সে কিন্তু ইস্তেগফার পড়ছে। এক কথায় বলতে গেলে তিনি সর্ব অবস্থায় ইস্তেগফার পাঠ করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি অনেক অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার পরে তিনি ওই যুবককে বলতে লাগলেন যে ভাই, তুমি কেন প্রতি মুহূর্তে আল্লাহর কাছে মাপ চাও, এবং তুমি আমাকে বলো তোমার জীবনের মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন কোনটি, যেটি আল্লাহ তোমাকে যেন বাস্তবায়ন করার সুযোগ দেয়। তখন ওই যুবক বলতে লাগলো, আপনি যেহেতু বলছেন যে আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন কোনটি, তখন আমি আপনাকে বলছি আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে এই যুগের মধ্যে সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুহাদ্দিস এবং সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি আমার নিজ চোখে সরাসরি দেখতে চাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি অশ্রুসিক্ত নয়নের তিনি বলতে লাগলেন যে বাবা, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরজায় যাওয়া লাগবে না, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার দরজায় চলে এসেছে।